আবারও নজর রাখবো বাংলার দিকে। এবার চন্দননগর থেকে উঠে আসছে বড়সড় বিপর্যয়ের বিষয়, কারণ সেখানে ভেঙে পড়েছে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজোর প্রতিমা। ঘটনায় দুজন জখম হয়েছে বলে প্রাথমিকভাবে খবর রয়েছে এবং ইতিমধ্যেই মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বর্তমান পরিস্থিতি কি? দেখো, তোমাকে বলে রাখি, বারবার কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করা হয়েছিল আসছে মান্থার প্রভাব শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পড়বে। নদিয়া, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা কোনো জায়গায় বাদ যাবে না। তা সত্ত্বেও কিন্তু দেখা গেছে এই যে বৃহত্তম জগদ্ধাত্রী পুজো কমিটি অর্থাৎ কানাইলাল পল্লী, এখানকার মানকুণ্ড এলাকার সব থেকে রাজ্যের মধ্যে প্রথম বলতে পারো যে জগদ্ধাত্রী প্রতিমা, বৃহৎ আকার জগদ্ধাত্রী প্রতিমা, প্রায় 6 মাস ধরে এই প্রতিমা তৈরির প্রস্তুতি শুরু হয়েছিল এবং তা শেষ হয়েছে আগামী নবমীতে বড় পূজা। কিন্তু তা সত্ত্বেও লাইটিং এর হাজার হাজার মানুষ সেখানে ঢল নেমেছিল। আজকের প্রাকৃতিক বিপর্যয় জেনেও হঠাৎ করে তুমি বলতে পারো ক্ষণিকের ঝড় আসে। সেই ঝড়ে কিন্তু মণ্ডপটি ভেঙে পড়ে, প্রতিমা ভেঙে পড়ে। সেইখানে প্রচুর মানুষ থাকলেও দুজন গুরুতর আহত হয় যারা দর্শনার্থী। তাদেরকে হসপিটালে নিয়ে মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে একাধিক প্রশাসনিক আধিকারিক থেকে কমিটির মানুষজন এমনকি ওখানকার বিধায়ক পর্যন্ত দেখতে যান। আশ্চর্যের ব্যাপার, দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড়টা থেমে যায়। তবে এত বড় মণ্ডপ পড়ে যাওয়ায়, এত বড় প্রতিমাটা পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত মানুষ কিন্তু আশাহত হয়েছে। যাই হোক না কেন, দুজন কিন্তু এখনো ভালো আছে বলে হসপিটাল সূত্রে খবর। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এখন বাংলা জুড়ে পড়ছে। ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। অন্ধ্রপ্রদেশে ওই ঘূর্ণিঝড় আছড়ে বলে যেটা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সরাসরি বাংলার উপর তার প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেশ প্রভাব পড়ছে। যে জায়গায় দাঁড়িয়ে জগদ্ধাত্রীর বড় প্রতিমা, আজ ফাইবারের তৈরি 75 ফুটের এই প্রতিমা ভেঙে পড়াতে দুজন জখম হয়েছেন। তবে এই মণ্ডপের নিচে কেউ আটকে রয়েছেন কিনা তা কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।